আপনারা এলাকাবাসী এখানে বসে যে ভালোবাসা দেখাইছেন, আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করেন। আসলে নামাজ পড়ি আপনারা সব আইসেন, এখানে ঘরে যাইতে গিয়া এখন খানের সময় আমরা আপনাদের অনেক কষ্ট দিলাই, আর আপনারা আমার মাফ করে দিবা। যেহেতু আমি একজন এমপি পদপ্রার্থী, আমার দায়িত্ব প্রত্যেকটা গ্রামে গঞ্জে যাওয়া, এলাকার কি অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা, মানুষের কি অবস্থা, এমনকি প্রত্যেক বৃদ্ধ যুবক সবার কাছে আমি দোয়া নেওয়ার লাগি যাই। আজকে বিশেষ করে আপনাদের এখানে আইসি আমি আপনাদের দোয়া নেওয়ার লাগি। আপনারা আমার লাগি দোয়াটা করবা, আমি যেন সততার রাজনীতি, আমানতদারিতার রাজনীতি, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি, দোয়া করবো তো ইনশাআল্লাহ। আসলে আমি গোলাপগঞ্জ বেনিবাজার বিভিন্ন গ্রামে গঞ্জে গেছি, যাওয়ার পরে গিয়া সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের এই যোগাযোগ ব্যবস্থার কারণে, এই রাস্তার কারণে মানুষ অনেক কষ্ট করে। অনেক মানুষ অনেক জায়গাত আমরা দেখছি এখনো তাদের এলাকাতে কোনো গাড়ি ঘোড়া যায় না, এখন মানুষ হাঁটিয়া চলাচল করে। অনেক জায়গাত ইট সোলিং আছে, রাস্তা ইটগুলা খারাপ হয়ে গেছে গিয়া। অনেক জায়গাত আবার কিছু ফিস হয়েছে, ফিসগুলা এক হাত দুই হাত গর্ত হয়ে গেছে গিয়া। এগুলা চলাচলের কারণে মানুষ অনেক কষ্ট করে। বিশেষ করে আমার বৃদ্ধ বাবারা যখন গাড়িয়ে যায়, তখন এই চাকুরির কারণে তাদের অনেক কষ্ট হয়ে গিয়া। আমার যখন অসুস্থ রোগী হল যায় এই রাস্তার কারণে, তারা চিৎকার করেন গিয়া। আমার মা বোনেরা যখন অসুস্থ থাকেন, এই রাস্তা দিয়ে যখন তারা যায়, তখন তাদের যে কতটুকু কষ্ট হয় এগুলো ভাষাতে প্রকাশ করার মতো নয়। আপনারা দেখবা আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে যখন আমি যাই, তখন যে চাচায় যে কতটা কইছেন গ্যাসের কথা, এই গ্যাসের অনেক প্রশ্ন করেন মানুষ আমাদেরকে, যে আমাদের গ্যাস আমরা পাইতেছি না। আমাদের এলাকাতে নেই, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গ্যাস যাইতেছে, কিন্তু আমাদের এলাকাতে গ্যাস নাই। আমাদের মা বোনেরা এই যে গাছ তুলে ডাল পাল এগুলা কাটিয়া অনেক কষ্ট করা, মাটির চুলাতে আগুন ধরাইতে অনেক কষ্ট হয়ে গিয়া, কিন্তু আমাদের গ্যাস টাকা সত্ত্বেও আমরা পাইতেছি না। এর জন্য কষ্ট আর হইতে পারে না। এই গ্যাস এটা আমাদের অধিকার না, এটা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য, কিন্তু আমরা পাইতেছি না। ইসলামে আছে যে জায়গাতে খনিজ সম্পত্তি উৎপাদিত হয় উঠে, এই জায়গার মানুষের প্রথমে হক, এই এলাকার মানুষের প্রথমে পাইতো। আমাদের এই হক থেকে বঞ্চিত করার গিয়া ইনশাআল্লাহ আপনারা যদি আমরা জয়যুক্ত করেন, আমি কিন্তু ওয়াদা করিয়ান না, মিথ্যা ওয়াদার রাজনীতি করি না, মিথ্যা স্বপ্ন দেখানোর রাজনীতি করি না। আপনার তো যে ওয়াদা করিয়া আপনার তো রাস্তা বানিয়ে দিলাইমু, এখানে বড় ক্লিনিক বানিয়ে দিলাইমু, গ্যাস আনিয়া দিলাইমু, এই সমস্ত মিথ্যা স্বপ্ন দেখাইয়া আমি দোকা দিয়া আপনার ভোট নিতে চাই না। আমি ওখানে কইতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়া আমার যতটুকু শক্তি আছে আমি তা লড়মু। আমার এলাকার গ্যাস প্রথমে আমার প্রত্যেকটা ঘরে ঘরে দিতে হইব, তারপরে গিয়ে বাড়া নিতে হইব ইনশাআল্লাহ। ঠিক না নি? আমরা তো সরকারের কাছে ফিরি চাইয়ার না, গ্যাস ফিরি চাইয়ার নি, আমরা যারাও গ্যাস চাইয়ার আমরা সরকারের টেকা দিয়ার গ্যাস দিতা, পরে কিতার লাগে দিতা না, কারণ কিতা কইয়া দিতে। আমরা যে কোনো গরু যে গরু গ্যাস চলের এগুলো ফিরিনি, সব গোড়ালা টেকা দিরা প্রতি মাসে টাকা আছে না, টাকা দিয়া আমাদের গ্যাস না দেওয়ার কারণ জবাব দিতে হইব সরকারে। ইনশাআল্লাহ আমরা সংসদে গিয়ে আওয়াজ তুলবো, আমার এলাকা এই গ্যাস না দেওয়ার কারণ কিতা, প্রথমে আপনাকে উত্তর দিতে হইব, তারপরে গিয়ে আমাদের গ্যাস দিতে হইব ইনশাআল্লাহ। ঠিক আছে রানি? আপনারা দেখবা বিভিন্ন জায়গায় যখন যাই, আরেকটা সমস্যা সবচেয়ে এই যে রাস্তার সমস্যা। এই রাস্তার কারণে অনেক কষ্ট করে আপনার শিক্ষা চিকিৎসা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমরা অনুন্নত অবস্থা। আপনি দেখো প্রতিটা ইউনিয়নে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এগুলাতে কোনো চিকিৎসা নাই, নামমাত্র আছে। আপনারা যদি কোনো সমস্যার লাগে যায়, কিছু প্যারাসিটামল না পা এই জাতীয় কিছু ওষুধ দিয়ে আপনারা দিয়া দিলেইব, কোনো বালা চিকিৎসা নাই। আমরা দেখি আর বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক অসুস্থ রোগীরা আছেন, তারা চিকিৎসার লাগে খান্দের গিয়া, অসুস্থ মানুষ চিকিৎসা করাইতে পারেন না, ঘরের মধ্যে খান্দের আছে না এরকম মানুষ। কিন্তু যদি আমরা উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে এগুলা যদি বালা উন্নত থাকতো, তাহলে আর মনে হয় খান্দি তৈরি না গিয়া সাধারণ একটা যখন জন্য যদি গ্যাস্ট্রিক করে বেতায় ধরে আমরা খানো যাইতে হয় বিয়ানীবাজার, এখানে যে আমরা যে রাস্তার যে অবস্থা, বিয়ানীবাজার যাইতে যাইতে মানুষ রাস্তাত মারা যায় গিয়া কষ্ট করিয়া। আমরা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি এগুলা ব্যবস্থা থাকতো, গ্যাস্ট্রিকের ব্যথা তামানোর লাগে কিতা দরকার, একটা স্যালাইন দরকার, একটা সুই দরকার, এর চেয়ে তো বেশি কিছু নাই, অপারেশন তো লাগে না। এগুলা তারা পর্যন্ত ওখানে রাখে না গিয়া, মানুষ অনেক কষ্ট করে গিয়া। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে চাই না সব উন্নতি হইতো, আমরা আপডেট হইতো চাই না নি। আমরা চাই আমরা গ্যাস হইতো, আমাদের রাস্তা হইতো, আমাদের চিকিৎসা শিক্ষা প্রতিটা সেক্টরে সেক্টরে আমরা উন্নতি হইতে চাই না ইনশাআল্লাহ।
আমরা যদি উন্নত হইতে চাই তাহলে আগামী 12 তারিখ আমাদের একটা সুযোগ আইছে। এই 12 তারিখ আমরা একজন সৎ যোগ্য দক্ষ আমানতদার ব্যক্তির আমরা ভোট দিতে হইব। আমি যে আপনার এখানে কই আর আমি সৎ আমি যোগ্য এরকম নয়। আরও দেখবা এমপি পদপ্রার্থী বিভিন্ন দলের ভাই হল আছেন নানি, আমরা সব ভাই হলের আপনারা বিবেচনা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্রেইন দিছেন, বিবেক দিছেন, আপনারা বিবেচনা করিয়া সব ভাইয়ের মাঝে যে আমানতদার, যে বিশ্বাসী, যে গরিব অসহায় মানুষের টাকা মারিয়া খাইতো না, আমাদের বাজেটগুলো সঠিকভাবে কাজে লাগাইব, তারে ভোট দিবা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার আশা আমার বিশ্বাস আগামী 12 তারিখ আপনারা অতীতে অনেক আমরা অনেক ধোকা দিয়া গেছেন, অনেক মিথ্যা স্বপ্ন দেখাইছেন, অনেক প্রতিশ্রুতি দিছেন, দিয়ে আমাদের ভোট নিছেন। আমরা এবার সচেতন, আমরা কেউ ধোকা দিতে পারতাম না, মিথ্যা স্বপ্ন দেখাই আমাদের ভোট নিতে পারতাম না। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা নিজে যাচাই বাছাই করব, আমাদের ব্রেইন দেয়া বিবেক দেয়া যাচাই বাছাই করিয়া এখন সৎ যোগ্য মানুষের আমরা ভোট দিতে তৈরি আছি না ইনশাআল্লাহ। আপনার কাছে সবার কাছে একটা মহামূল্যবান আমানত আছে। আমরা সমাজে একটা কথা আছে দেখবো আমরা কই আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটা ঠিক নয়। আপনার ভোট আপনি দিবা একজন সৎ যোগ্য দক্ষ আমানতদার ব্যক্তি থেকে আপনার ভোট দিবা। আপনি যদি একজন সৎ যোগ্য ব্যক্তির ভোট দেওয়া সংসদে নেন, আপনার ভোটে সংসদে যাইব, সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব। এই বাজেটগুলো যদি সঠিকভাবে কাজে লাগায়, রাস্তার বাজেট যদি রাস্তায় দেয়, গরিব অসহায় মানুষের বাজেট যদি তাদের হাতে তুলিয়া দেয়, শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট যদি সঠিকভাবে কাজে লাগায়, এই মানুষের দ্বারা যত ধরনের বালা কাজ হইব, যত সওয়াব হইব, সব একটা সওয়াবের অংশীদার আমরা ইনশাআল্লাহ। আমরা যদি একজন অযোগ্য খেয়ানতদার ব্যক্তির যদি আমরা ভোট দেওয়া জয়যুক্ত করে সংসদে দেই, এই মানুষটা সংসদে যাইব, সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব। এই বাজেটগুলো সঠিকভাবে কাজে লাগাইতো না, রাস্তার যে বেহাল দশা এইভাবে রইব, চিকিৎসার যে বেহাল দশা এইভাবে রইব, আমাদের যে গ্যাসের লাগে হাহাকার করিয়ার এইভাবে আমরা হাহাকার করতে থাকবো। প্রতিটা সেক্টরে সেক্টরে আমরা অনুন্নত রইব, আমরা কোনো সেক্টরে উন্নত হইতে পারতাম না। এই মানুষের দ্বারা যত ধরনের অপকর্ম হইব, যত গুণা করব, সব একটা গুণার অংশীদার আমরা হইমু। কেননা আমরা এই অযোগ্য ব্যক্তিরা ভোট দেওয়া সংসদে দিছি, তাই না নি? এমনকি আপনারা দেখবা ভোট দেওয়ার কিছুদিন পরে অনেক মানুষ মৃত্যুবরণ করেন, বরণের তো কোনো গ্যারান্টি নাই। অনেক মানুষ দেখবা আপনারা ভোট দেওয়ার 1 মাস পরে, 1 সপ্তাহ পরে, কিছুদিন পরে মারা যায় না অনেক মানুষ। আপনি যদি একজন সৎ যোগ্য ব্যক্তিরে ভোট দেওয়া মারাও যায়, আর যদি আল্লাহর হুকুম থাকে, আল্লাহ যে হায়াত দেন এই ব্যক্তিরে যারা আপনি ভোট দেওয়া গেছেন, যদি 5 বছর থাকবো তো কমসে কম আল্লাহ যদি তার হায়াত দেন, এই মানুষটাই 5 বছর যত ধরনের বালা কাজ করব, যত মানুষের উপকার করব, এর দ্বারা যত সওয়াব হইব, আপনি মারা গেল আপনার আমল নামে সদকায়ে জারিয়া হিসেবে একটা সওয়াব পাইবা। আর যদি আপনি অযোগ্য ব্যক্তিরে ভোট দিয়ে মারা যায়, এই মানুষটা 5 বছর যত ধরনের গুণা করব, যত অপকর্ম করব, সব একটা গুণার অংশ আপনি কিন্তু মরে গেলে আপনার অংশ আমার নামে গেলে হইব। তাই অনুরোধ করিয়ার আপনারা আপনার আমানত ভোট সঠিক জবাব দিবা। আমারে আসলে যখন আমি রাজনীতিতে আইছি তখন অনেকে প্রশ্ন করছে আপনি মেসাব মানুষ কিতার লাগে রাজনীতিতে আইলা? রাজনীতি মানে তো হিংসা বিদ্বেষ, কাটাকাটি, মারামারি, মানুষের টেকা মারিয়া খায়, দুর্নীতি, এগুলো আমি মানুষ মনত করি। কিন্তু রাজনীতি মানে এটা নয়। রাজনীতি মানে মানুষের সেবা, দেশের সেবা, ইসলামের সেবা। তখন আমি আমার ভাই হলে বলছি আমরা প্রমাণ করিয়া দেবো যে রাজনীতি মানে হিংসা নয়, রাজনীতি মানে দুর্নীতি নয়। আমরা এমন সততার রাজনীতি কর্ম, যোগ্যতার রাজনীতি কর্ম, আমানতদারিতার রাজনীতি করিয়া আমরা প্রমাণ করিয়া দেবো যে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা, দেশের সেবা, ইসলামের সেবা করা যায়। তখন আমার ভাইয়ে প্রশ্ন করছিল আপনি তো এমপি পদপ্রার্থী হয়েছেন, যদি পাস করেন অনেক টাকা বেতন পাইবা, আপনার তো ফায়দা আছে, বালা গাড়ি পাইবা। তখন আমি ঘোষণা দিয়ে দিছি যে যদি আপনারা গোলাপ ক্যাম্পের বাজারে প্রত্যেকটা মানুষ আমার ভোট দেওয়া জয়যুক্ত করেন, আমি সরকারিভাবে যে মাসিক বেতন পাইব এই বেতনটা আমি নিতাম না। এমনকি মুখের কথা নয়, আমি লাইভের মধ্যে দেখাই দিব আমি কোন মাসে কত টাকা বেতন পাইছি। আমার যে মাসে যে টাকা বেতন পাই আমি যে কোনো আমার গরিব বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো আমি দান করিয়া দেব ইনশাআল্লাহ। এমনকি আমি সরকারি কোনো গাড়ি ইউজ করতাম না, সরকারের যে গাড়ি হয় এই গাড়ি আমি ইউজ করতাম না, আমি আমার নিজের গাড়ি ইউজ করবো। তখন ভাই হলে প্রশ্ন করছেন আপনি বেতন নিতে না, গাড়ি ইউজ করতে না, মানলাম। তার থেকে আরো বড় একটা বিষয় আছে, বিশাল টাকার বাজেট হয়, হয়তো বাজেট তো আপনি খাই দিতে পারেন। তখন আমি ঘোষণা দিছি যে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারও 1 টাকা বাজেট আক আর 1000 কোটি টাকা বাজেট আক, প্রতিটা বাজেট আমি লাইভের মধ্যে দেখাইয়া দিব যে এই মাসে আমাদের এই বাজেট আইছে, এই এলাকার এই বাজেট আইছে, এই রাস্তা আইছে, এই গরিব মানুষের এইটা আইছে, এইটা আইছে, প্রত্যেকটা জিনিস লাইভের মধ্যে দেখাইয়া দিব। শুধু তাই নয়, গোলাপগঞ্জ বিয়ানীবাজারও
বড় করে স্ক্রিনের মধ্যে আমি লিখিয়ে রাখবো যে কোন এলাকার কোন বাজেট আইছে, কোন ইউনিয়নের কোন বাজেট আইছে, তাহলে তো আপনারা আমার উপরে সন্দেহ করতে পারতাম না। এমনকি আমি যেভাবে দুর্নীতি করতে পারতাম না, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি দুর্নীতি করতে পারত না। আমাদের এলাকার দেখবা বিভিন্ন সময় অনেক রাস্তায় কিছুদিন পরে দেখা যায় রাস্তায় একটা খানো গেছে গিয়া, এরকম হয় না নি? এইগুলা যাওয়ার কারণ হইল গিয়া এই যে দুর্নীতিবাজরা তাদের ফায়দার কারণে এই এলাকার রাস্তা অন্য কারণিয়া দিলাই, তার কোনো স্বার্থর কারণে। আমরা যদি লাইভের মধ্যে জানাইয়া দিলাই, দয়া তারা যদি স্ক্রিনের মধ্যে লিখে রাখি দেই, তাহলে আপনার এলাকার হক আপনার এলাকার থাকবো, অন্য কোনো দুর্নীতিবাজ সহজ হইতো না, নিতে পারবেন নিতে পারতো না ইনশাআল্লাহ। তাই আপনারা কাছে আমি অনুরোধ করি, আর আপনারা যদি এখানে যারা আমার বৃদ্ধ বাবা সকল আছেন, যুবক ভাই সকল আছেন, আপনারা যদি মনত করেন আমার আমানতদার বিশ্বাসী, তাহলে আপনারা ভোট দিবা। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়া আপনার সেবা করিয়া যাইমু। আমি আপনার বুড়ে জয়যুক্ত হইয়া আমি আমার নিজে এমপি মনে করতাম না, আমি একজন সেবক হিসাবে খাদিম হিসাবে আপনাদের সেবা করিয়া যাইমু। গোলাপগঞ্জ বেনিবাজারের প্রত্যেকটা মানুষ এমপি আপনারা থাকবো ইনশাআল্লাহ। আমি কোনো স্বপ্ন দেখানির লাগে আইছি না, আমি আইছি আপনাদের যে স্বপ্ন, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার লাগে ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ দিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন করবো। আপনারা আমার লাগে দোয়া করবা। আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না, অনেক সময় তো আপনারা এখানে বইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করুন। এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন খবরের বসন্ত হয়েছেন, এই এলাকার অনেক মানুষ খবরের বসন্ত হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মুকাম দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।